বাক্য অর্থে ব্যবহৃত হয়। খণ্ড কপাল। 2 খণ্ড কপাল। দেখেন মন্দ বাক্য বা হতবাক্য অর্থে ব্যবহৃত হয় ইঁদুর কপালে, খণ্ড কপাল, তারপরে হচ্ছে কপাল পোড়া। আমরা কিন্তু কথার আগামাথায় কোনো সমস্যা পড়লে বাসা থেকে শুনি অথবা নিজেই বলি আমার কপালটাই পোড়া। আসলে কপাল কারো পোড়া থাকে না, কপাল পোড়া থাকলে কপালে দাগ থাকতো। অনেকেরই আমাদের কারোই দাগ নাই, অতএব কপাল পোড়া বলে আমাদের নিজেদেরকে নিজেদের দোষ দেওয়ার কোনো দরকার নাই। কপালে উজ্জ্বল আলো জ্বলবে ইনশাল্লাহ, রেগুলার করেন। তো খণ্ড কপাল। এরপরে হচ্ছে কপাল পোড়া। কপাল পোড়া। খেয়াল করেন মন্দ বাক্য অর্থে কি কি ব্যবহার করা হয়। আট কপালে। আট কপালে। আট কপালে, ইঁদুর কপালে, খণ্ড কপাল, কপাল পোড়া, আট কপালে। তারপরে হচ্ছে অষ্ট কপাল। অষ্ট কপাল। অষ্ট কপাল সাথে সাথে তুলবেন এবং আমি যেন সাথে সাথে তুলে ফেলাইবেন এবং আমি যেন পড়া শেষ হওয়ার সাথে সাথে আবার অন্য একটা যেতে পারি, তাহলে দ্রুত পড়া যাবে এবং দ্রুত পড়া হবে। আশা করি সাথে সাথেই কমেন্ট করবেন আমি যদি জানতে চাই। এরপরে হচ্ছে দেখেন নামে গোয়ালা। এই নামে গোয়ালা এটা হচ্ছে কপাল পোড়া। নামে গোয়ালা দেখেন তারপর হচ্ছে কাজী বক্ষণ। কাজী বক্ষণ। কাজী বক্ষণ কপাল পোড়া অর্থে সাধারণত এগুলোই ব্যবহার করা হয়। আরেকটা আছে যেটা পরীক্ষায় বেশি আসে, হাড় হাভাতে। হাড় হাভাতে দেখেন পরীক্ষায় বেশি আসে। আগে আসতো ইঁদুর কপালে, এটা বেশি আসতো আট কপালে, এটা বেশি আসে। এখন মন্দ বাক্য বা হতবাক্য দিয়ে বেশি আসে হাড় হাবাতে। খেয়াল করেন এই এটা ইম্পর্টেন্ট বেশি, হাড় হাবাতে এটা বেশি আসে পরীক্ষায়। তো সবার কি তোলা হয়েছে? তোলা হইলে ডান লেখেন, আমি পরেরটায় যাব। থ্যাংক ইউ লিটন রাজ, তারপরে হচ্ছে শেখ ইমন পারভেজ, ধন্যবাদ। আমি পরের স্টেপে যাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হাড় হাবাতে মনে রাখবেন। বন্ধ বাক্য হাড় হাবাতে অর্থে ব্যবহার করা হয়। বন্ধ বাক্য অর্থে হাড় হাবাতে ব্যবহার করা হয়।